আমার ফাইবার অ্যাডস এ লাইফ টাইমে আমি স্পেন্ড করছি $928, প্রায় $29 মতো, এবং সেল আসছে $928 বিনিময়ে প্রায় $9,500 প্লাস, $9,500 প্লাস, যেটা বাংলাদেশ টাকায় সম্ভবত 10 লাখ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কথা বলবো ফাইবার অ্যাডস নিয়ে। যদিও বর্তমানে এটাকে ফাইবার অ্যাডস বলে, বাট 2021-22 সালের আগে থেকে এটাকে ফাইবার প্রমোটেড গিগ বলা হতো, এবং ওই টাইমে যারা কাজ করে তারা ভালো করে জানে প্রমোটেড গিগ ফাইবার সেলারদের জন্য কত বড় একটা আতঙ্কের একটা বিষয়। কারণ আপনার প্রোফাইলে ওই টাইমে আর কি, ওই টাইমে আপনার প্রোফাইলে যদি প্রমোটেড গিগটা অন থাকতো, তাহলে আপনার প্রোফাইলটা র্যাঙ্কে থাকতো, আপনার গিগটা র্যাঙ্কে থাকতো, এবং আপনার অর্ডার অনেক বেশি আসতো। এবং আপনার প্রমোটেড গিগটা যখনই অফ হবে, তখনই আপনার প্রোফাইলটা র্যাঙ্ক ডাউন হবে, আবার গিগটা হচ্ছে র্যাঙ্কের থেকে ডাউন হবে, আবার হচ্ছে অর্ডারটাও কমে যাবে। সো ওই টাইমে কিন্তু প্রমোটেড গিগটা আসলে খুবই একটা আতঙ্কের একটা বিষয় ছিল। যদিও বর্তমানে এটাকে ফাইবার অ্যাডস নামটা চেঞ্জ করে আরো অনেক কিছু আপডেট নিয়ে আসছে। তো আজকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ফাইবার অ্যাডস বা ওভারভিউ করব। এবং আপনার প্রোফাইলে আপনার যদি ফাইবার নতুন সেলার হন, তাহলে আপনার প্রোফাইলে ফাইবার এয়ার্স এই ফিচারটা কখন আসবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, আচ্ছা, আমি ফাইবার অ্যাডস এর যে পেজটা আছে ফাইবারে, সেখানে চলে আসছি। এখানে দেখেন, আমার এখানে লেখা দেখাচ্ছে ইউর প্রমোটিং 3 সার্ভিসেস, মানে হচ্ছে আমার প্রোফাইলে টোটাল 3টা গিগই আছে। 3টা গিগই হচ্ছে আমি প্রমোট করতেছি বা হচ্ছে অ্যাডস দিচ্ছি, এবং এই টোটাল 3টা গিগের অ্যাডস এর ওভারভিউ এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আমি টোটাল ইমপ্রেশন কত আসছে, ক্লিক কত আসছে, অর্ডার কয়টা আসছে, আমার টোটাল কত ডলার স্পেন্ড করছি, এবং ওই ডলার স্পেন্ড করার কারণে আমার কত ডলার সেল আসছে, সেটা আমি এখান থেকে আরকি ওভারভিউ দেখতে পাচ্ছি। এবং এখান থেকে এড পারফরম্যান্স, এখান থেকে হচ্ছে আপনার যতগুলো গিগ আছে আপনার প্রোফাইলে। আমার প্রোফাইলে 3টা গিগ আছে, যার কারণে 3টা গিগ দেখাচ্ছে। বাট আপনার প্রোফাইলে 3টা গিগের যদি বেশি থাকতো, তাহলে 3টা গিগের বেশি এখানে দেখাতো। এই যে প্রমোটেড, এই অপশনগুলো যদি আপনি জাস্ট অন করে দেন বা অফ করে দেন, আমারটা অন করে আছে, এখানে যদি অফ করে দেই, তাহলে স্পেসিফিকলি এই একটা গিগের আমার প্রমোটেড গিগ বা হচ্ছে ফাইবার অ্যাডস যেটা আছে, এটা অফ হয়ে থাকবে। আমি এটাকে আবার অন করে দিই। এটাকে আবার অন করে দিলে অন হয়ে যাবে। এরপর দেখেন সিপিসি ক্যাপ, অর্থাৎ কস্ট পার ক্লিক ক্যাপ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কি? সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি চাচ্ছেন আমার যারা প্রোটেশন ক্লায়েন্ট আছে, এদেরকে আপনার গিগটা ফাইবার অ্যাডস আকারে দেখাবে, এবং অ্যাডস দেখানোর পরে যখন আমার গিগে একটা ক্লিক করবে, ক্লিক করার পরে আমার গিগ থেকে বা আমি তাকে একটা ক্লিকের জন্য ফাইবারকে দিতে চাই ম্যাক্সিমাম $5, $2, $3। এটা ম্যাক্সিমাম হতে পারে। যদি $5 সেট করে রাখেন, এখানে আমার হচ্ছে 0.82 সেন্ট দেওয়া আছে। সো আমার ক্ষেত্রে আমি যদি বলি, এখানে ম্যাক্সিমাম একটা ক্লিকের জন্য ম্যাক্সিমাম, এটা বাংলাদেশি টাকা হতে পারে 85 টাকার মতো, ম্যাক্সিমাম 25 টাকা কাটবে। বাট মিনিমাম ম্যাক্সিমাম 85 টাকা, বাট এর নিচে আসতে পারে, বাট এর উপরে যাবে না। ঠিক আছে? এরপর হচ্ছে ইমপ্রেশন। আপনার যে কয় ডলার স্পেন্ড করবেন, সেই তার উপর ডিপেন্ড করে আপনার ইমপ্রেশনটা আসবে। ইমপ্রেশনটাকে এখানে 35টা ইমপ্রেশন দেখাচ্ছে। ইমপ্রেশনটাকে আমি একদম সহজভাবে বুঝাই বলি। আমরা যখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যেকোনো একটা পোস্ট দেখি, পোস্ট দেখার পর ম্যাক্সিমাম আমরা কি করি? লাইক, কমেন্ট বা শেয়ার কিছু না করে জাস্ট স্ক্রল করে দিই, ইগনোর করি। আপনি হয়তোবা ওই পোস্টটাতে, ওই পোস্টগুলোতে আপনি লাইক, কমেন্ট, শেয়ার বা কিছু করতেছেন না, বাট একটা ইমপ্রেশন রেখে যাচ্ছেন। অর্থাৎ আপনার সামনে যে পোস্টটা আসছে, পোস্টটা আসার কারণেই, আপনার সামনে আসার কারণেই আপনার হচ্ছে একটা ইমপ্রেশন ওই পোস্টটা চলে যাবে। সেম ক্ষেত্রে এখানেও আমার যে গিগটা আছে, এই গিগটা হচ্ছে টোটাল 35 জন লোকের সামনে নিছে। 35 জন লোকের সামনে নেওয়ার পরে টোটাল 2 জন ব্যক্তি আমার গিগে হচ্ছে ক্লিক করছে। ক্লিক করার পরে এখান থেকে একজন ব্যক্তি অর্ডার দেয়নি। বাট এই 2 জন ব্যক্তি, যে 2 জন ব্যক্তি ক্লিক করছে, সেই 2 জন ব্যক্তি ক্লিক করার জন্য পার ক্লিকে আমার থেকে কেটে নিছে 0.50 সেন্ট, যেটা বাংলাদেশ টাকায় বলতে গেলে কত? প্রায় 50 টাকা বা 55 টাকার মতো হবে আরকি। তো যাই হোক, এখানে হচ্ছে টোটাল স্পেন্ড দেখাবে। অর্থাৎ আমার এই গিগে টোটাল ক্লিক আসছে কয়টা? 2টা, এবং প্রত্যেকটা ক্লিকের জন্য আমার থেকে কেটে নিয়েছে কত? 0.05 সেন্ট। টোটাল তাহলে কত কাটে? $1। সেটা এখানে আমার দেখাচ্ছে, এবং এই $1 কাটার কারণে আমার কত ডলার সেল হচ্ছে, সেটা এখানে দেখাবে। একটা বিষয় এখানে অনেকে হচ্ছে ভাজায় ফেলে, এই যে সিপিসি ক্যাপ এবং সিপিসিটা, এটা অনেকে হচ্ছে ভাজায় ফেলে। আমি আবার একটু বোঝাই। সিপিসিটা কি? কস্ট পার ক্লিক। অর্থাৎ আপনার গিগে একটা ক্লিকের জন্য কত টাকা কাটছে বা কত ডলার কাটছে, সেটা এখানে দেখাবে। এবং এই সিপিসি ক্যাপটা কি? আপনার হচ্ছে কস্ট পার ক্লিকের একটা ক্যাপ।
একটা ক্যাপ সেট করে রাখতেছেন যে আমি একটা আমার গিগে যদি কেউ ক্লিক করে, সেই ক্লিক করার কারণে আমি ম্যাক্সিমাম এই কয় ডলার আমি ফাইবারকে দিতে চাই, এর বেশি দিব না। যেমন আমার কাছে এটা সেট করা আছে 0.82 সেন্ট দেওয়া আছে, এটা ম্যাক্সিমাম। মিনিমাম এর থেকে কম আসতে পারে, হতে পারে 1 সেন্ট বা 1 সেন্ট বা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আমি টাকাই বলতেছি যাতে বুঝতে সুবিধা হয়। বাট এই যে 0.82 সেন্ট এর উপরে যাবে না, এর নিচে আসবে। ঠিক আছে? বাকিগুলো গিগগুলো সেম। এখানে এগুলো যদি আমি অফ করে দিই তাহলে স্পেসিফিকলি এই একটা গিগের অ্যাডসটা অফ হয়ে থাকবে। আমি যদি এটাকে আবার অন করে দিই সেক্ষেত্রে এটা আবার অন হয়ে যাবে। আবার এখানে দেখেন সিপিসি ক্যাপ, এই ক্যাপটা আপনি সেট করে রাখবেন। এরপর হচ্ছে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, আবার সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক, কত ডলার স্পেন্ড হয়েছে একটা ক্লিকের জন্য সেটা এখানে দেখাবে, এবং টোটাল কত স্পেন্ড হয়েছে সেটা এখানে দেখাবে। এবং এই কয় ডলার স্পেন্ড করার কারণে আপনার ওই কয় ডলার স্পেন্ড করার জন্য আপনার টোটাল কত ডলার সেল আসছে সেটা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে সিপিসি ক্যাপ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হচ্ছে সিপিসি ক্যাপটা কত দিবে এটা আসলে বুঝতে পারে না। আমি পার্সোনালি আমি কিভাবে কি সিপিসি ক্যাপটা সেট করি সেটা আমি শেয়ার করি। আমি সেট করি আমার গিগের সার্ভিসের উপর বা আমার গিগের যে প্রাইসটা আছে এর উপর ডিপেন্ড করে সিপিসি ক্যাপটা হচ্ছে আমি সেট করি। সাপোজ আমার গিগের যে প্রাইসিংটা আছে, বেসিকে হচ্ছে $20, স্ট্যান্ডার্ডে $60 এবং প্রিমিয়ামে হচ্ছে $100। এরকম যদি আপনার গিগের প্যাকেজিংটা থাকে সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম $3 সিপিসি ক্যাপটা রাখতে পারেন, মিনিমাম হচ্ছে এই যে এরকম 50 সেন্ট বা $1, $2 এটা এর মধ্যে থাকবেন, এর বেশি যাওয়ার দরকার নেই। এটা আমার সাজেশন, আপনি চাইলে এর থেকে বেশি কম দিতে পারেন। তবে এটা আমি কেন দেই? কারণ হচ্ছে আমি যেভাবে সিপিসি ক্যাপটা সেট করে রাখছি, এভাবে সেট করে রাখার কারণে আমার যদি 20 টা ক্লিক আসে আমার গিগে, হতে পারে 20 টা ক্লিকের জন্য আমার থেকে মেক্সিমাম হলো $10 কাটবে। এর বেশি কাটার কোনো সুযোগ নেই। মেক্সিমাম হলো $10 কাটবে বা $15 কাটো। কাটার পরে এই $15 স্পেন্ড করলাম আমি। স্পেন্ড করার জন্য যদি আমার গিগে যদি মিনিমাম বেসিক প্যাকেজে অর্ডার আসে তাহলে কিন্তু আমার $20 একটা অর্ডার আসতেছে। তার মানে কি $15 স্পেন্ড করে আমার $20 অর্ডার আসতেছে। হালকা একটু লাভ হচ্ছে। বাট এর থেকে মেক্সিমাম টাইমই হচ্ছে $100 বা যখন $200 অর্ডার চলে আসে তখন তো অনেক বেশি প্রফিট থাকে। বাট আপনার সিপিসি ক্যাপটা একটু যখন বাড়ায় রাখবেন। সাপোজ ধরেন আপনার সিপিসি ক্যাপটা হচ্ছে $30 দিয়ে রাখতেছেন। এবং আপনার গিগের যে প্যাকেজিংটা আছে এটা একটু কম। আমার মতোই $20, $60, $100 এরকম করে। তো সেক্ষেত্রে আপনার কি হবে? যখন সিপিসি ক্যাপটা বেশি রাখবেন তখন হচ্ছে আপনার কস্ট পার ক্লিকটাও বেশি আসবে। সাপোজ ধরুন আপনার 20 টা ক্লিকে হতে পারে আপনার কাছ থেকে কেটে নিল $30। এখন $30 আপনি স্পেন্ড করছেন। ফাইবার আপনার থেকে কেটে নিল। $30 স্পেন্ড করার পরে আপনার একটা অর্ডার আসলো, যদি বেসিক প্যাকেজ অর্ডার আসে একটা, সেক্ষেত্রে কিন্তু আপনার $20 একটা অর্ডার আসবে। সেক্ষেত্রে কি হবে? আপনার যে কয়টা ডলার স্পেন্ড করলেন তার থেকে আপনি সেলসটা হচ্ছে কম ডলারে পেলেন। সেক্ষেত্রে আপনার লসে থাকতে হবে। এইজন্য কি করবেন, আপনার বেসিক প্যাকেজ, স্টার্টিং প্যাকেজে যদি আপনার $100 থেকে হয় বা $200 থেকে হয়, বা আপনার প্রিমিয়ামে যদি $200 হয়, স্ট্যান্ডার্ডে $500 হয়, সেক্ষেত্রে সিপিসি ক্যাপটা একটু বাড়ায় রাখতে পারেন। $5, $10 দিয়ে রাখতে পারেন। কোনো প্রবলেম নেই। তাহলে কি হবে? যখন আপনার গিগের প্রাইসিংটা বাড়ানো থাকবে তখন আপনি $30 স্পেন্ড করলেন বাট একটা অর্ডার পেলেন। $30 স্পেন্ড করে একটা অর্ডার পেলেন। এই একটা অর্ডারই মিনিমাম হচ্ছে $100। সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো একটা লাভ থাকবে। $30 স্পেন্ড করে আমি $100 একটা অর্ডার পাচ্ছি। সো এর জন্য আমি $30 স্পেন্ড করতে পারি। কারণ বাকি $70 যেটা আমার লাভ থাকলো। সো এই হিসাব করে আমি পার্সোনালি সিবিসি ক্যাপটা সেট করি। আপনারা চাইলে এভাবে সেট করতে পারেন বা আপনার নিজের মতো করে সেট করতে পারেন। ঠিক আছে? এখন যারা ফাইবারে নতুন আছে তাদের তো ফাইবার অ্যাডস এই ফিচারটা থাকে না। তাদের জন্য হচ্ছে এখন কোশ্চেন আছে যে এই ফাইবার অ্যাডস এই ফিচারটা ফাইবার যারা নতুন সেলার আছে তারা কখন পাবে? ফাইবারে আসলে একটা সময় ছিল যখন প্রমোটেড গিগ যে নামটা ছিল তখন আপনি ফাইবারে লেভেল 1 হন, 2 হন বা টপ রেটেড হন, আপনাকে ফাইবারে এই প্রমোটেড গিগটা বা ফাইবার অ্যাডস এই অপশনটা দিত না। শুধুমাত্র স্পেসিফিক কিছু প্রোফাইলে এবং স্পেসিফিক গিগে যেগুলো হচ্ছে কোয়ালিফাইড, এটা আগে, বর্তমানে না, হ্যাঁ? আগে এইভাবে হচ্ছে এই অপশনটা দেওয়া হতো। বাট বর্তমানে এটা সবাইকে দিয়ে দিয়েছে, শুধুমাত্র আপনার প্রোফাইলে যদি প্রোফাইল সেলার লেভেল যদি অন হয় তাহলে হচ্ছে আপনাকে ফাইবার অ্যাডস এই ফিচারটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন ম্যানেজ ডেইলি বাজেট। এখান থেকে হচ্ছে আপনার ডেইলি বাজেটটা সেট করে রাখতে পারেন। এখানে হচ্ছে ডিফল্ট আকারে সকলের হচ্ছে $5 বা $10 সেট করা থাকে। সো আপনি চাইলে এটাকে বাড়ায় কমায় নিতে পারেন। তবে ডিফল্ট আকারে $10 রাখাই উচিত। আর টেনশনের কিছু নেই। আপনার ডেইলি বাজেট যদি $10 রাখা হয়, $10 কাটবে না। মেক্সিমাম ক্ষেত্রে কাটে না। আমার পার্সোনালি আমার কখনো এক্সপেরিয়েন্স এভাবে হয় নাই। সো আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি।
আরেকটা বিষয়, আসলে ফাইবার অ্যাডস নিয়ে বিভিন্ন সেলারের বিভিন্ন রকম মতামত থাকে। অনেকের মতামত এরকম থাকে যে, আমি যে কয় ডলার স্পেন্ড করছি তার থেকে কম ডলারে হচ্ছে সেল আসছে। আবার অনেকে এরকম বলে যে, যে কয় ডলার স্পেন্ড করা হয়েছে তার থেকে অল্প একটু মুনাফা পাইছে বা অল্প একটু বেশি আ সেল আসছে। বাট পার্সোনালি যদি আমি আমার কথা বলি, তাহলে আমি এখান থেকে যদি মেক্সিমামটা সেট করে দেই, সো পার্সোনালি যদি আমি আমার কথা বলি, তাহলে আমার ফাইবার অ্যাডস এ লাইফ টাইমে আমি স্পেন্ড করছি $928, প্রায় $29 মতো। যেটা বাংলাদেশ টাকায় প্রায় ৳১,০০,০০০ আশেপাশে হবে বা হয়তোবা বেশি হতে পারে। এখান থেকে টোটাল আরকি $928 আমি স্পেন্ড করছি এবং সেল আসছে $928 বিনিময়ে প্রায় $৯,৫০০ প্লাস $৯,৫০০ প্লাস, যেটা বাংলাদেশ টাকায় সম্ভবত ১০ লাখ বা এর আশেপাশে বা উপরে হতে পারে। সো এখানে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে এখানে আমি যথেষ্ট প্রফিট করছি। বলতে গেলে প্রায় ১০ গুণ প্রফিট করছি। সো আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ইট। দ্যাটস ইট ফর টুডে। যদি ফাইবার বা ফাইবার অ্যাডস বা ফাইবার রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আরো যদি কোনো বিষয় জানার থাকে, তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ ট্রাই করব আপনাদেরকে সলিউশন দেওয়ার। সো আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।